আমার মনে হয় ইট ইজ ইন এ ভেরি অ্যাডভান্স স্টেজ। সো এখন কথা হচ্ছে যে আমরা এখন আপনি যদি বলেন যে যারা এটার সাথে দ্বিমত করছে তারা কিরকম লোক, আমি বলবো যে ডেফিনেটলি দে আর বেটার পিপল বিকজ দে ওয়ান্ট টু সি দিস প্যারেড ইন এ বেটার মোড। কিন্তু দ্য প্রসেস আপনি কিভাবে যাবেন, একটা জিনিস মিলিত, আই এগ্রি, সম্মিলিত কখন হবে? আপনি সম্মিলন ঘটালেই তো সম্মিলিত হবে। আপনি যদি বহিষ্কৃত হিসাবে নিজেকে বাইরে করে নিয়ে যান তাহলে তো সম্মিলন হয় না। সম্মিলন হতে গেলে মূল স্রোতের সাথে তো আপনাকে আপনার নেতৃস্থানীয় একটু কারোর সাথে কথাবার্তা হয়েছিল কিসের ব্যাপারে? এই বাফলার ব্যাপারে, জয়েন করার ব্যাপারে? আমি সেটা মানে জয়েন করার ব্যাপারে তো কথা বলার কিছু নাই, যেহেতু উই হ্যাভ অলরেডি, আই থিঙ্ক আমার এক্সাক্ট রেকর্ডটা নাই, 40-50 অ্যাকর্ডিং টু ডক্টর মাহবুব আমার আছে অ্যাবাউট 40 সংগঠন আছে, 29 পর্যন্ত আপনি রেজিস্ট্রি করেছে। এখানে কিছু সংগঠন ডেফিনেটলি হয়তো নাই, তাদের মেবি দে হ্যাভ সাম লেজিটিমেট রিজন টু নট টু বি অ্যাসোসিয়েটেড। তো সেই সমস্ত দ্বিমতগুলো আমার মনে হয় এখন এখানে নাই। আমাদের সামনে যে সুযোগটা আছে, লেট আস গেট ওভার উইথ ইট। এই প্যারেডটাকে আমরা সুন্দর করে দেখি। যেমন বাদি ভাই মোমিনুল বাচ্চু সাহেবের সাথে আমার কথা হয়েছে, ইম্পর্টেন্ট মানে শোনা যাচ্ছে না, বা ওই বিদ্রোহী যখন হয়েছিল বাচ্চু সাহেব উপস্থিত ছিলেন, এই প্রসঙ্গে আপনি কিছু জানেন? উনি যেটা আমাকে বলেছে, এবং আমি মনে করি যে আমি যতটুকু ওনার থেকে বুঝেছি, হি ওয়াজ টেলিং ফ্রম হিজ হার্ট। বলে দেখেন, এটা সার্বিকভাবে হলে আমরা সবাই চাই, আপনারা যেরকম চান সার্বজনীনভাবে হোক, এটা সুন্দর। কিন্তু এটাকে নষ্ট করা, এটার বিরোধিতা করা, উই ডোন্ট ওয়ান্ট দ্যাট। যেই হোক সেটা। আমরা সেদিন গিয়েছিলাম দেখার জন্য, অবস্থা বোঝার জন্য। ডক্টর মাহবুব আমাদেরকে রিকোয়েস্ট করেছিল যাওয়ার জন্য, আমরা গেছিলাম। অ্যান্ড উই ওয়ার দেয়ার। যখন দেখলাম যে বাইরের কিছু লোক এসে গন্ডগোল করলো, তখন আমরা ওখানে 5 মিনিট পরে চলে এসেছি। তবে যদি বলেন যে প্যারেডের সাথে আমরা থাকবো কিনা, অবশ্যই থাকবো। এবং উনি গতবারও প্যারেডে থাকতেন। গতবার উনি প্রি স্কেডিউল একটা প্রোগ্রাম ছিল ওনার লাস ভেগাসে, সেই কারণে উনি গতবার জয়েন করতে পারেন। তো এখন কথা হচ্ছে ভাই, সুদা ইট ইজ আওয়ার কমিউনিটি। এখানে আমার পার্সোনালি কোনো বেনিফিট নেই, বা কুদ্দুস সাহেবের কোনো পার্সোনাল বেনিফিট নেই, বা অন্যান্য শত শত লোক যারা কাজ করতেছে তাদের কোনো বেনিফিট। আমরা যদি সবাই মিলে একটু করে হাত দিয়ে যদি কমিউনিটিটাকে একটু উপর উঠাতে পারি, দ্যাটস অল উই আর লুকিং ফর। আপনাদের যারা এই ব্যাপারে বিরোধিতা করছে, এই মনে করছে, তাদের উদ্দেশ্যে কিছু বলা আছে? অবশ্যই বলা আছে। বিরোধিতার আমি মনে করি যে কোনো বিরোধিতাই সুন্দর। বিরোধিতা থেকে জিনিসের ডেমোক্রেসি, বিসাইডস ডেমোক্রেসি ছাড়াও আপনার when you know your weaknesses you can make it better। তো সে কারণে, তবে আমি মনে করি গতবারের মতো মেয়রকে লেখে এদিকে সেদিকে মিথ্যা প্রচারণা করে বা টেলিফোন করে হচ্ছে না হবে এ জাতীয় জিনিস করে হয়তো সাময়িকভাবে কেউ তৃপ্তি পেতে পারে, কিন্তু আলটিমেটলি ইউ গাইজ উইল বি এক্সপোজড কমিউনিটির কাছে। তখন যখন বলবে যে না এরা সবসময় এরকম করে, এদের কথা কেউ তখন শুনবে না। আর আই অলসো অ্যাপ্রিসিয়েট যে তাদের কিছু জেনুইন গ্রিভেন্সেস আছে। যেহেতু এটা কমিউনিটির জিনিস, আমাদেরও কমিউনিটির কাজ করার সুযোগ কেন দেওয়া হবে না? অবশ্যই দেওয়া হবে। তো সেই সুযোগটা নিতে গেলে আমি সাজেস্ট করবো আপনারা সাথে থাকেন, সাথে কাজ করেন। ইন হতে হবে। ইন না হলে আপনি বাইরে থাকলে পরে তো করা যাবে না। আর একটা জিনিস যেটা ওরা করেছে গতবার থেকে যেটা দেখলাম, যে মূলত ডিসিপ্লিন, কথা বলবে কিভাবে, এটা সুধী সমাজে বসলে পরে হই হুল্লা চিল্লাচিল্লি করে কথা না বলে শান্তভাবে কথা বলা, যেটা পরিবেশ আনার চেষ্টা করতেছে, আমার মনে হয় এটা একটা সুন্দর দিক। আপনি কি মনে করেন? আমি মনে করি যে যারা বাইরে আছেন, সেদিন একটা কথা হয়েছিল মিটিং এর সময়, জাফর সাহেব আমাদের নিউজ সাংবাদিক, উনি বলেছিলেন যে এই পরিস্থিতিতে আমরা বাইরের কোনো সাংবাদিক ইনভাইট করবো না। আমরা বিরোধিতা করছি ডেমোক্রেসি মানে হচ্ছে এই ডেমোক্রেসি পার্লামেন্টে হইচই হয়, মিটিংয়ে হইচই হয়, তারপরে একত্রে কাজ করে। তা আপনারা কেন, এটা তো আমেরিকা হচ্ছে, পার্লামেন্টে বেরিয়ে যাচ্ছে একটা গ্রুপ ডেমোক্রেট, ব্রিটিশ পার্লামেন্টে হইচই হয়, দ্যাটস দ্য ওয়ে ইট ইজ। তো 10 জন 20 জন 100 জন লোক বসলে তো কথা কাটাকাটি হতেই পারে। তা আমি সেই দিক থেকে দেখি না যে এটা মেজর কিছু ইস্যু। আমি মনে করি যে তাদের কিছু পয়েন্ট আছে, বা তাদের কিছু, ওই যে ভাই যেরকম বললেন যে তাদের ডেফিনেটলি তাদের কিছু পয়েন্ট আছে, গুড পয়েন্ট, আমরা সেটা শুনে সেই পয়েন্ট আমরা অ্যাডও করতে পারি। তো এখানে তো সেটা নিয়ে বেশি এক্সট্রিম পয়েন্টে না যে আমার মনে হয় দুইটা করা ভালো, আবার আলোচনা করে টেবিল টকের মাধ্যমে, যে কোনো টকই অলওয়েজ গুড।
আপনি কথা বলে এটা ঠিক করেন, কিন্তু আপনি যদি বেশি এক্সট্রিমে যান তাহলে আপনি এক্সট্রিমিস্ট হবেন, জনগণ আপনাকে রেজেক্ট করবে। সেই ক্ষেত্রে আপনার কোনো রেজেক্ট করার কোনো আমি কারণ দেখি না, জনগণই তাদের রেজেক্ট করবে। তাহলে আপনি এমন একটা পয়েন্টে যান, পয়েন্ট অফ নো রিটার্ন যেটা বলা হয় আর কি, সেখানে যাওয়া বোধ উচিত না। এটাকে নষ্ট করা উচিত। জনগণ চায় বাংলাদেশ প্যারেড করার জন্য, বাংলাদেশের স্বার্থে বাংলাদেশ প্যারেড একটা বাংলাদেশের জাতীয় সম্পদ। আমি কনসুলেট থেকে এসে দেশে বসে বললাম যে এই ঘটনা কনসুলেট জেনারেল আমাদের পার্টনার হয়েছেন, বাংলাদেশ এটাকে সমর্থন দিয়েছে, তারা পার্টনার বলে উল্লেখ করেছেন, আরো 40টা দাওয়াত দিয়েছেন কনসুলেটকে। সবে দাঁড়িয়ে গেছে, দাঁড়িয়ে বাংলাদেশ করে নাচতেছে। তাই এইটা একটা ফিলিং মানুষের বাংলাদেশের প্রতি শ্রদ্ধা, ভালোবাসা। আমার মনে হয় না যে আপনার এই যারা এর অপোজ করছে তারাও বাংলাদেশ ডের বিরুদ্ধে, তারাও না, কিন্তু না, তারাও চায় যে বাংলাদেশ ডে হোক ফর দ্য সেক অফ বাংলাদেশ। কিন্তু তাদের কাছে যে প্রবলেমটা হলো কি, যে অর্গানাইজেশন অ্যান্ড অর্গানাইজিং ক্যাপাসিটি উপরেই তাদের বোধহয় আমার মনে হয় যে ক্ষোভ বা আপত্তি তা থাকতে পারে। কথাবার্তা বলতে এটা তো একটা জিনিস বুঝতে হবে, এটা let me add before I go to that point, ওনার একটা কথা যেটা বলছে about 40 জন যে বিভিন্ন কনসাল অফিসকে দাওয়াত করা হয়েছে, কনসাল জেনারেলদেরকে। Almost 8 to 10 consul general has confirmed their arrival বিভিন্ন দেশের। So we are actually blending with not only the local Americans, also with the international Americans. So সেই হিসাবে এটার পরিসর পরিধি আরো বাড়বে। এখন যারা মনে করেন যারা বিরোধিতা করছে বা যারা এটাকে আরো সুসংগঠিত হওয়ার জন্য বলছেন, তাদের কাছে আমার অনুরোধ, আমার কথা হচ্ছে যে আপনারা সাথে আসেন, জাস্ট ওয়াচ কিভাবে হয়। এই জায়গায় যদি কাজ করেন একসাথে, কেউ পারিয়ে দেওয়ার কোনো কিছু নাই। যখন কনফ্লিক্ট হবে, যখন দেখা যাবে যে একজন লোক আরেকজনের উপরে অন্যায় করতেছে, এটা দেখবে মানুষ, বুঝতে পারবে যে না অমুকের উপর অভিযান হচ্ছে। তখন যখন দেখা যাবে যে কারোর উপর অভিযান হচ্ছে, তখন আদার পিপুল উইল গেট অর্গানাইজড টু টেক কেয়ার অফ দ্যাট। এই ধরনের আমার মনে হয় না কেউ গায়ের জোরে কোনো কিছু ওখানে করতে পারবে না, কেউ করছে বলে মনে হয় না। যার কাজ সে নীরবে করতেছে, এখানে কোনো ওরকম সংগঠিত লিডারশিপ তো দেখি না। যেটা আমি আপনি যে কনসার্নটা ছিল যে তারা সুযোগ পাচ্ছে না কোনো কিছু করার, তো সুযোগ পেতে হলে আপনাকে ঢুকতে হবে। আপনি দূরের থেকে ঢিলা দিলে তো হবে না, আপনি কাছে আসেন, কথা বলেন, ডিবেট করেন বা বলেন যে এটা ঠিক হচ্ছে না, তো অলওয়েজ ক্যান বি কারেক্টেড। সব যে 100% ঠিক হচ্ছে এটাও নাও। আপনাদের মেসেজ যে আপনাদের এই কথাবার্তা ভিউয়ার্সদেরকে জানানো হলো এবং পক্ষে বিপক্ষের মানুষদেরকেও জানানো হলো। আপনাদের শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। ধন্যবাদ। থ্যাংক ইউ। বলতে পারবেন কয় মিনিট হয়েছে? 16 মিনিট 17 মিনিট।